খেয়েছ? 40টার মতো খেয়েছে। 40 টাকায় যত পড়ছে না, বাজি পাইছি না হুজুর, তারপরে ডাউলও পাইছি না। ডাউল আর বাজি থাকে তো 80-90টা সবসময় খায়। তো এমন 3.5 কেজি আটার রুটি তো আগের দিনের মানুষে একজনই খাইতে পারতো। কথা ঠিক না বেঠিক? এটা কোনো আশ্চর্যের কথা না। 3.5 কেজি আটার রুটি। আমার নবী বলেন, যাও বাড়িতে যাও, আমি আসতেছি। সাহাবাই কেরাম একটু পরে আসবে, আমি একটু আগে চলে আসবো। নবীজি গিয়ে ওই খামিরের মধ্যে একটু থুতু দিয়ে দিলেন। আমার উদ্দেশ্য হলো থুতুর ওয়াজ, গোশতের মধ্যে একটু থুতু দিলেন, দিয়ে বলছে এখন পাক করতে থাক। খাব্বাস, হাদিস শরীফ বলা হয় যে খাব্বাসুন, যারা রুটি বানায় এদেরকে বলছে রুটি বানা, আর তরকারি চুলার মধ্যে রাখ, ঢাকনা খুলবি না। এখন রুটি বানাইতেছে, রুটির উপর গোশত দিতেছে, আর জাবেরকে বলছে পরিবেশন করতে থাকে। সাহাবাই কেরাম পেটে পাথর বাঁধছে, কি পরিমাণ ক্ষুধা পেটের ভিতরে, বুঝেন না? গরম রুটি আর ছাগলের গোশত পাইছে, কি খাওয়াটা খাইব? সব সাহাবী 3500 পরিতৃপ্ত, আর একটা খাইয়া রুড হয়ে গেছে। কার খাওয়ার রুচি আছে, আর রুচি নাই, পেটে গেলে গলাবদ্ধ হয়ে গেছে, আর খাবো। আমার নবী বলেন, যাবের আর কেউ বাকি আছে কি? হুজুর পরিবারের সবাই খাইছে, মেহমান যারা ছিল, গেস্ট যারা ছিলেন সবাই খেয়েছে, আমি আর আপনি ছাড়া আর কেউ বাকি। নবী বলেন, দেখো না খাবার আসেনি। ডাকনা উঠাইয়া দেখে যে পরিমাণ খাবার প্রথমে ছিল, এই পরিমাণ খাবার এখনো ডেক্সির ভিতরে অবশিষ্ট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হয়েছে খবর নাই। আল্লাহ যাক, এতক্ষণ পর্যন্ত নবীর থুতুর ওয়াজ করলাম, নবীর মহব্বতের কিছু কথা বললাম। এখন আমি আমার মূল আলোচনাতে যাব। এতক্ষণ আপনাদের সাথে একটু লিয়াজু করলাম, কারণ চোখের ঘুম আসছে, কেউ কেউ উঠাউঠি করতেছে, এই জন্য কিছু নবীর মহব্বতের কথা বললাম, যেন আমাদের ভিতরে একটু হৃদয়ের ভিতরে নবীর ভালোবাসা। সেই নবীর জন্য এক রাত্র 1 ঘন্টা 2 ঘন্টা কেন, সেই নবীর জন্য যদি প্রয়োজন হয় নিজের শরীরের তাজা রক্ত ব্যয় করবো। কে কে রাজি আছে হাত উঠাইয়া দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। সেই নবীর জন্য কিছু সময় দেওয়া যাবে না? কি বলেন? সেই নবীর ভালোবাসায়, সেই নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের ভালোবাসায় আর কিছু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, সকল বলে আমিন। আমি আপনাদেরকে টাইম মতো সময় মতো ছেড়ে দেব, ধৈর্যের ভাত বানাবো। যেহেতু আমাদের প্রতি রাত্রেই ওয়াজ, এই প্রতি রাত্রই 2টা 3টা 2টা 3টা, গতকালকে 3 জায়গায়, এভাবে 3 জায়গায় 2 জায়গায় যেতে হবে। আগামীকালকে আবার আসবো আপনার এলাকা। এই যে আমাদের মুকুল ভাইয়ের এই মসজিদে আগামীকাল ক্লাস, এই জন্য ফাঁকে দেয়া দাওয়াতও দিয়ে দিলাম, যারা সুযোগ হবে ওখানেও যাবেন। কিন্তু আজকের যে বিষয়বস্তু, আজকের যে সবক, আগামীকালকে এই সবক হবে না, নতুন সবক। ওটা ঠিকঠাক বের, কারণ আমার ওয়াজগুলো বেশিরভাগই আমাদের এই থানার ভিতরে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ চেষ্টা করি প্রত্যেক জায়গাতে একটা নতুন নতুন সবক দিয়ে দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুত তিন। সেই সূরাতুত তিনের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের শপথ করেছেন। কয়টা জিনিসের শপথ করেছেন? 4টা জিনিস। 4 জিনিসের শপথ করে আল্লাহ কি বলতে চায়? কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন, এটাকে আরবি ভাষায় বলা হয় জওয়াবে কসম। ওলামায়ে কেরাম বুঝি জওয়াবে কসম। 4টা জিনিসের শপথ করেছে। আমরাও কসম করি। কসম ফেকার কি দেওয়া আসছে? কসম 3 প্রকার। কয় প্রকার? বলেন 3 প্রকার। একটাকে বলা হয় ইয়ামিনে লগব, একটা হলো ইয়ামিনে হুমুস, একটা হলো ইয়ামিনে মুনাকেদা, অর্থাৎ একটা হলো অনর্থক কসম। যেমন একজনে কইতাছে, এই কে মুকুল বাইরে দেখছো? খোদার কসম আমি মুকুল বাইরে দেখছি, স্টেজে বসে রয়েছে। এখানে যে খোদার কসমটা খাইছে এটা অনর্থক, এটার জন্য কোনো জরিমানা নাই, খাওয়ারও দরকার ছিল না। কথা ঠিক না? আর কালে ইয়ামিনে ঘুমুস, মিথ্যা কসম। এই কসমটা আমাদের সমাজে বেশি প্রচলিত। বেশিরভাগ সমাজেই দেখা যায়, বিশেষ করে যারা ব্যবসায়ী ভাইরা আছে, এরা কসম বেশি খায়। 10 টাকা গজ কাপড় কিনে নিয়ে আসছে, এখন বিক্রেতার কাছে, ক্রেতার কাছে বিক্রেতা বলে খোদার কসম এটা গজ পড়ছে 15 টাকা, যদি নিতে চান 20 টাকার কম দেওয়া যাবে, 5 টাকা লাভ না দিলে আমার কি থাকবে? মাঝখান দিয়ে যে 5 টাকা সে মিথ্যা কসম খেয়ে অর্জন করলো, এটা তার জন্য হালাল হইল না হারাম হইল? জোরে বলে। হারাম খাওয়া তো মাশাআল্লাহ খুব ভালো। কি বলেন? মনে রাখবেন, সূত্র হলো হারামে আরাম নাই, হারামে
আরাম নাই, হারামে আরাম নাই, আর হালালের ব্যারাম নাই। হালালের ভিতরে কোনো ব্যারাম হবে না, আর হারামের ভিতরে কোনোদিন আরাম হবে না। যত হারাম আর তত অশান্তি। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে পারো, কিন্তু যদি হারাম অর্জন করে থাকো এর মধ্যে কোনো শান্তি ঠিক না বেঠিক? আজকে সুদ ঘুষে আমাদের সমাজ ভরে গেছে, সুদ ঘুষে আমাদের সমাজ ভরে গেছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আবার মাওলানার ইমামতি বেশি দিন টিকে না, কথা ঠিক না বেঠিক? আমার একজন এই ছাত্র আর কি মসজিদ ইমামতি করে, হুজুর ঘটনাটা শুনেন তো। উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, সুদ খাওয়া হারাম। যে ব্যক্তি একটা টাকা সুদের অর্জন করলো, খাইলো, সে জন্য আপন মায়ের সাথে জেনা করলো। এটা হাদিসে আরেক হাদিসে আসছে, মিশকাত শরীফে বর্ণনা আসছে, 36 বার জিনা করার চেয়ে মারাত্মক অন্যায় হলো একটা সুদের টাকা ভক্ষণ। কিন্তু এই সমস্ত ওয়াজ যখন করতেছে আর বারবার সভাপতি সাহেবের দিকে তাকাইতেছে, এই তো ভাবতেছে সভাপতি আমার খুব ভালো করবো, মাশাআল্লাহ সুন্দর ওয়াজটা করছি, হাদিস শরীফ থেকে করছি। নামাজ শেষে হুজুর আপনি আসরের নামাজ থেকে অন্য মসজিদে দেন না। হুজুরকে ব্যাপার কি ঘটনা তো বুঝলাম না। খানা দানা খাইয়া আরো 3 দিন বাকি আছে, মাসের বেতন দিয়ে দিলাম, জানি না কি ব্যাপার। আরে আপনি জানেন না হুজুর ওয়াজ তো করছেন ঠিক, বারবার হুজুর সভাপতির দিকে তাকায় তাকায় করছেন, আরো করছেন সুদের ওয়াজ। এই এলাকার সবচেয়ে বড় সুদী। আপনাদের এর দিকে বারবার তাকায় তাকায় ওয়াজ করছেন, ভাবছে আপনারা কেউ মনে ইনফরমেশন দিছে, আর আপনি এর দিকে তাকায় তাকায় কথাগুলো বলছেন, সব টার্গেট করে মনে ওনারই কইছে। এই জন্য আমরা চাকরি কি ভাই সাহেব, সুদের ওয়াজ কইরা চাকরি বেশি দিন টিকে না। আর আমরা চাকরির আর ওয়াজের তোয়াক্কাও করি না, কারণ হক কথা আমাদেরকে বলে যেতেই হবে। ওয়াজের দাওয়াত পাওয়া যাক আর না যাক, চাকরি ঠিক থাকুক আর না থাকুক, তারপরও কোরআন হাদিসের সঠিক কথাগুলো আমাদেরকে মানুষের ময়দানে প্রচার করতে হবে। কথা ঠিক না বেঠিক ধরে বলো। যাই হোক, বলতেছিলাম ইয়ামিনে ঘুমুসের কথা, মিথ্যা কসম খায় অনেক, হারাম। আরেকটা কসম হলো ইয়ামিনে মুনাকেদা, এটা অনেকে করে। ঝগড়া লাগলো, খোদার কসম তোর সাথে আর জীবনে কথাই কইত না, খোদার কসম তোর বাড়িতে আর জীবনে ভাব রাখতাম না। অনেক সময় বাড়ির লোকে ঝগড়া করে এমন কথা অনেকে বলে ফেলে, পরে বলে কি বলে না কি বলে, তোর বাপের বাড়ি আর জীবনে দিত, খোদার কসম করে কইছি। পরে দেখা যায় শালা শালিরা সুমন্দিরা সবাই যখন ধরছে দাউন লাগবো, না যাইলে হইতো না, এবার আপনার না সারা যাইতাম না। শেষ পর্যন্ত কি কর সর্বনাশ হয়ে যাচ্ছে, যাও নিলাম যাবো। এখন যদি যায় আর জরিমানা আছে, জরিমানার কথা কমনি, জরিমানা হলো 3 দিন রোজা রাখতে হবে। শ্বশুর বাড়িতে আইয়া পরের দিনে রোজা রাখা শুরু করবো 3 দিন। আর না হয় 10টা মিসকিনকে 10টা গরিবকে 2 বেলা খাবার দিতে হবে। এতিমখানার থেকে ওই গরিবরা আশপাশে মাদ্রাসা আছে, এতিমখানা ছাত্র গিয়ে আপনার 10 জন মুহাদ্দির হিসাবের কাছে গিয়ে, মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলতে হুজুর 10টা মিসকিন আমার বাড়িতে, 2 বেলা খাওয়া মতো, আর না হয় 2 বেলা খাবারের টাকা দিয়ে 2 বেলা খাওয়াই দেয়। আর না হয় এই 10 জন মিসকিনকে 1 জোড়া করে পাঞ্জাবি পায়জামা দিতে। জীবনে আর কসম খাইতো না, কথা ঠিক না বেশ? হারি আত্মর বাড়ির কসম রে, আজকাল কসম খাওয়ার কারণে আমার এই জরিমানা সর্বনাশ হয়ে গেছে। আর জীবনে কসম খাবো না, এত ঘন ঘন কসম হইতো না মুখ দিয়া, কারণ প্রত্যেকটা কথারই কাজেরই একটা পাশ্চিত্য আছে, এদের একটা নতিজা আছে, ফলাফল আছে, কথা ঠিক না বেড়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন 4টা জিনিসে, কারণ আমাদের স্বভাব হইলো আমরা কসম খাইয়া কোনো কথা বললি এটার খুব গুরুত্ব দিই। এই যে কসম খাইয়া মিশা কথাটা কইছে, খোদার কসম 15 টাকা গোছ কাপড় কিনে নিয়ে আসছে, এখন 10 টাকা গোছের কাপড়টারই সে 15 টাকা বিশ্বাস করছে। কেন? ওই কসম খাওয়ার কারণে। কারণ কসম খেয়ে কথা বললে মানুষ গুরুত্ব দেয় বেশি। এই জন্য আল্লাহ 4টা জিনিসের শপথ করেছেন। তবে আল্লাহর কসমটা আর আমাদের কসমটা একটু বেশ কম হবে, কারণ আমরা কসম খেতে হবে একমাত্র কার নামে? জোরে বলেন, কার নামে? কেউ আবার বাবার নামে, খাদার নামে, ভগবানের নামে যদি কসম খায় তাহলে ইমান যায়। অনেকে আবার মা বোনেরা খুব ভালো করে শোনেন, অনেকে আবার কয় জামাইয়ের লগে ঝগড়া কইরা কিন্তু তোর পুতের মাথা ধরে কসম করলাম, তোর বাপের মাথা খেয়ে করে এমনও কয়, এমন কয়নি, কয় না কি বলে। এগুলো যদি কেউ বলে গুনাহ হয়, মারাত্মক গুনাহ হয়। এগুলো কসমের শব্দ নয়, এগুলো আমরা বলবো না।
আল্লাহর জন্য সব জিনিসের কসম করা যায়, কারণ আল্লাহ হলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর আমরা হইলাম সৃষ্টি। এই জন্য আল্লাহ 4 জিনিসের শপথ করেছে। তিনের শপথ। তিন এটা একটা ফল, এটাকে ডমর ফুল বলা হয়। জাইতুন এটা আঞ্জির ফল। জাইতুন একটা ফল জামের মতো, জামের চিকটি ছোট। এই 2টা ফল বেশিরভাগ শাম দেশের পাহাড়ি এলাকাতে হয়। এগুলো তাফসীর থেকে বলতেছে। তাফসীরে নুরুল কোরআন খুলে দেখবেন, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে। এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী প্রেরণ করেছেন, নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আর ঈসা নবীর উপর আল্লাহ একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম হলো ইনজিল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ 3-এর শপথ করেছেন, জাইতুনের শপথ করেছেন, ডুমুরের শপথ করেছেন, আঞ্জিরের শপথ করেছেন। কারণ জাইতুন ফলটা আমাদের নবী পছন্দ করতেন। আল্লাহর হাবিব জাইতুনের তৈল দিয়ে রুটি খাইতে ভালোবাসতেন। একবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় জাইতুনের তৈল দিয়ে রুটি খাচ্ছিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে, নবীর বিবি, ডাক দেয়া বলেন, ওগো আব্বা জান, অসুস্থ অবস্থায় আপনি জাইতুনের তৈল দিয়ে রুটি খাচ্ছেন, আপনার শরীরে মিচিং নাও হতে পারে, পেটে ট্রাবল দিতে পারে। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন, রে হাফসা, আল্লাহর হাবিব বিশ্বনবী কোন তৈলটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী জাইতুনকে ভালোবাসতেন। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন, হাফসা, যদি আমার নবী জাইতুনকে ভালোবেসে থাকেন, সেটা আমার শরীরে, আমার পেটের সাথে ম্যাচিং হোক আর না হোক, যেহেতু নবী সেটাকে ভালোবাসতেন, এজন্য আমি ওমরও সেই তেলটাকে ভালোবাসি। এরে দরিপুর এলাকার যুবক, আজকে একটা মানুষ মানুষের আশেক হইয়া, মানুষের পাগল হইয়া দুনিয়ার সব ছেড়ে দিতে পারে। একটা যুবক যুবতীর পাগল হইয়া সে তার মা বাবারে ছেড়ে দেয়। একজন যুবক তার একজন যুবতীর প্রতি পাগল হইয়া ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে দেয়। কিন্তু তুমি আর আমি নবীর পাগল হইয়া কি করলাম? নবীর পাগল হইয়া তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'আমরি ফিল ফিআলি লাবদিউ ইন কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে, দুনিয়ার রীতিনীতি হলো সে তাকে ভালোবাসে, সে তার অনুসরণ করে। তুমি নবীকে ভালোবাসো, তাহলে নবীর আদর্শ তোমার মধ্যে নাই। কথা ঠিক না বেটি? জোরে বলে। পায়ে সাকবো সিদা মজনু খালাক গুফতান ইচে বুত, পায়ে সাকবো সিদা মজনু খালাক গুফতান ইচে বুত, গুফতে হি সাক্কা বগাহে কুহে লাইলা রফতাবু। মজনু যখন লাইলা শহর দিয়ে যাইতো, কুকুরের পায়ের মধ্যে চুম্বন করত। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারে জাল জিদার মা হুব্বুদ দিয়ারে সাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। ওয়ালের মধ্যে চুম্বন করত, কুকুরের পায়ে চুম্বন করত। লোকেরা ডাক দেয়া বলেন, রে মজনু, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কুকুরের পায়ের মধ্যে তুই চুম্বন করো, ওয়ালের মধ্যে চুম্বন করো কেন? তখন মজনু ডাক দেয়া বলেন, শোন, আমি দেখেছি এই কুকুরটা লাইলা শহর দিয়া ঘোরাফেরা করে,
এই লাইলা শহরের ঘোরাফেরা করার কারণে লাইলা শহরের মাটি তার পায়ে লাগছে, লাইলা শহরের ওয়াল, লাইলা শহরের বিল্ডিং, লাইলা শহরের মাটি আমার কাছে প্রিয় হয়ে গেছে, যেহেতু আমার প্রেমাস্পদ লাইলা শহরে বসবাস করে। এর যুবক ভাই, একটা মানুষ যদি মানুষের পাগল হইয়া সে যদি কুকুরের পায়ে চুম্বন করতে পারে, তুমি আর আমি নবীর পাগল হইয়া নবীর লেবাস আমাদের কাছে ভালো লাগবে না কেন? আজকে দেখা যায় যুবক বন্ধুদেরকে কেমন কাটিং এ চুলটা কাটিং করে দেখছেন নি আপনারা, কেমন ভাবে পোশাক পরে, তাদের শরীরের মধ্যে কেমন প্যান্ট পরে, প্যান্ট পরলে দেখা যায় হাঁটুর দিক দিয়ে আবার খোলা থাকে। আমি ভাবছিলাম প্রথম মনে হয় অভাবের কারণে সিরা প্যান্ট পিন্দি, পরে দেখা যায় না না না, এটা হলো ফ্যাশন। যেই ফ্যাশনের দ্বারা তোমার ফরজ তরফ হয়ে যায়, এটা ফ্যাশন হতে পারে না, এটা সভ্যতা হতে পারে না, অসভ্যতা ছাড়া আর কিছুই না। কথা ঠিক না বেঠিক করা হবে। রে মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, তুমি নবীজির সুন্নত তরিকা স্কুলে পড়ায়, যে হুজুর স্কুলে পড়ায়, আরেকজন স্কুলে পড়ায়, লেবাসটা দেখা যায় সুন্নত। কথা ঠিক না বেঠিক? সুন্দর সুন্নত তরিকায় দাড়ি, সুন্নত তরিকায় পোশাক, সুন্নত তরিকায় আমার জীবন যাপন, আমার বিবাহ শাদী। আজকে বিবাহ শাদীর মধ্যে দেখা যায় 2-3 দিন আগ থেকেই ঢোল বাজনা শুরু হয়ে যায়, মনে হয় যেন হিন্দু বাড়ির বিবাহ শুরু হয়েছে। কথা ঠিক না বেরিয়ে ধরে বলো? এর যুবক, যে বিবাহ শাদীর মধ্যে তার সূচনা হবে গান বাদ্যের দ্বারা, তুমি লিখে রাখো, আমি বলে যাই, ওই বিবাহ শাদীর মাধ্যমে কোনোদিন আল্লাহর নবীর সুন্নত তরিকা নাই, ওই বিবাহের ভিতরে কোনোদিন বরকত হতে পারে না, ওই দাম্পত্য জীবনের দ্বারা কোনোদিন সুসন্তান হবে না, কুসন্তান হবে। এই ধরনের বিবাহ শাদী আর দাম্পত্য জীবনের মাধ্যমে আহমদ শরীফের মতো নাস্তিক হবে, তাসলিমা নাসরিনের মতো নাস্তিকা হবে। কথা ঠিক না বেঠিক? দেখো না তোমরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কেমন মা ছিলেন? সন্তান পেটে নিয়ে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেন। এই মা বোনেরা খুব ভালো করে শোনো। আর সন্তান পেটের ভিতরে থেকে দিকে কোরআন ক্যাসেট করছে। সন্তান পেটে নিয়ে 18 পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন মা। এই সন্তানও দুনিয়াতে আসার সময় 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আজকে আমাদের সন্তান হয় কেমন? আমরা রিংটং আর মোবাইলের এরকম ভাবে খারাপ গান বাদ্য আর ইন্টারনেট ফেসবুক দেখতে দেখতে আমরা সন্তানরা পেটের ভিতরে থেকে ওই মোবাইল চালায়, যে দুনিয়াতে আইসে গেলে ইত্যাদি দেখতে শুরু করছে। ঠিক না ঠিক? এই বুড়া বাবা এতটুকু বুঝে না যতটুকু মোবাইল 10 বছরের 5 বছরের ছেলে বুঝে। কথা ঠিক না ঠিক? জোরে বলে। এই তো মোবাইলের ভিতরে থাইকে এগুলো ক্যাসেট করে নিচ্ছে। মা বোনেরও একটু মনে মনে কষ্ট হইতে পারে, তারপরও হক কথাগুলো বলে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। আমার ভাইজান, কিয়ামতের ময়দানে একজনকে জাহান্নামের হ্যান্ডকাপ পরায় নবীজির সামনে দিয়া ওই লোকটারে জাহান্নামে নেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখেই নবীজি নিজের চোখের পানি আর রাখতে পারেন না। উম্মতের কান্ডারি তো, কিন্তু ওই উম্মতের জন্য সুপারিশ করবেন কোন সোর্স পাচ্ছেন না। তার জীবনে কোনো নেক আমল নেই। এমন সময় তাকায় দেখে তার চেহারার মধ্যে নবীজির সুন্নত দাড়িটা আছে। আল্লাহু আকবার বলতে মনে চায় না? আল্লাহু আকবার। সুন্নত দাড়িটা দেখি নবীজি চিৎকার মারলেন, আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, এই ফেরেশতারা থাম থাম, দেখি আমার বন্ধু কি বলতে চায়। থেমে গেলেন। ডাক দেয়া বলেন, ও আল্লাহ, এই বান্দাকে আপনি জাহান্নামে দিবেন। আপনার ফয়সালা হয়ে গেছে। আপনার ফয়সালার উপর আমার কোনো কথা নাই, আমার কোনো কলম চলে না। প্রভু, এই বান্দাটাকে জাহান্নামে দেন, কিন্তু আমার সুন্নতদারিটা যেন জাহান্নামের আগুনে জ্বলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ এত নিষ্ঠুর না, এত নিষ্ঠুর না, এত নির্দয় না। আমি আল্লাহ এই বান্দাটাকে জাহান্নামে দিয়া
তার দাড়িগুলো আমি জান্নাতে পাঠাবো। আমি আল্লাহ তো নিষ্ঠুর না, যেহেতু নবী তোমার সুন্নত দাড়িটা তার চেহারার মধ্যে আছে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন এই সুন্নত দাড়ির খাতিরে ওই জাহান্নামী বান্দারাকে জান্নাতি বানায়া দিলাম। আমার ভাইজান, এই জন্য জাইতুন নবীজি পছন্দের একটা ফল, আল্লাহ এই ফলটার কসম করেছেন। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াতুরি সিনিন, সিনাই শহরের দূর পাহাড়ের শহর, যেই পাহাড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে। وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا, আল্লাহ মুসাকে কালিমুল্লাহ খেতাব দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ একটা প্রশ্ন করলেন, ফাঁসটা একবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে নামাজ পড়তে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে, আর রহমানির রহিম। ইমাম গাজ্জালী আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মহত্ব বর্ণনা করে। এভাবে নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজের সারা রাত শেষ। এখন 2 রাকাত নামাজ পড়তে পড়তে সারা রাত শেষ হয়ে যেত। একবার স্বপ্ন যোগে ইমাম গাজ্জালী মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী ইমাম গাজ্জালীর পাইয়া ডাক দেয়া বলেন, এরে ইমাম গাজ্জালী, কি শুনলাম তুই নাকি 2 রাকাত নামাজে তামাম রাত্র কাটায়া দেশ। নামাজের ভিতরে কি ছোট ছোট সূরা নাই? ছোট সূরা দিয়ে কি নামাজ পড়া যায় না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, হ্যাঁ পড়া যায়, কিন্তু এর আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার ডান হাতে কি আপনি কি উত্তর করেছিলেন? ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, বর দিয়া হাঁটি, পাতা পারি বকরিকে গাওয়াই, ওয়া হুশতু বিহা আলা গানামি ওয়ালিয়া বিহা মাআরিবু উখরা। আল্লাহ দি প্রশ্ন করলেন একটা, আপনার হাতে কি, আপনার ডান হাতে কি? আপনি যদি বলতেন এটা আমার হাতের লাঠি, প্রশ্নের উত্তর শেষ না? তো আপনি আবার বললেন বর দিয়ে হাঁটি, পাতা পারি, বকরিকে খাওয়াই, আরো অনেক কাজ করি, এত কথা বলতে গেলেন কেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করে বসলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ওরে ইমাম গাজ্জালী, তুমি জানো না আমি হইলাম আল্লাহর আশিক, আল্লাহর বন্ধু, আল্লাহ হলেন আমার মাশউকে হাকিকি। আমি যখন আমার মাশউকে হাকিকির সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে গেলাম, অল্প কথা বললে আমার মনে তৃপ্তি আসে না, এজন্য আমি মাওলার সাথে একটা প্রশ্নের উত্তরে 5টা কথা বলেছি। ইমাম গাজ্জালী ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হয়তো জানেন না আমাদের আখিরের জামানার নবী বিশ্ব নবী কি বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো উম্মতের জন্য আল্লাহর সাথে মেরাজ। আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার মাওলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। আমি যখন বলি আর রহমানির রহিম, আমার মাওলা বলেন আসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমার তারিফ করে। আমি যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার মালিক বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করে। এইভাবে যখন আমি কোরআনের এক এক আয়াত তেলাওয়াত করতে থাকি, আমার মালিক সারা রাত আমার আয়াতের জবাব দিতে থাকে। ওগো আল্লাহর পয়গম্বর, এইভাবে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর কালাম দিয়া নামাজের ভিতরে কথা বলতে থাকি, কোন দিক দিয়া যে রাত্র শেষ হয়ে যায় আমি ইমাম গাজ্জালী মোটেও টের পাই না।
আর আমাদের অবস্থা রাখে। এ ভাইজান, বয়ানের ফাঁকে ফাঁকে নসিহত নিতে হবে। এক নাম্বার সবক দিছি নবীর আদর্শ। ওই যে তিন জাইতুনের মধ্যে আইসা সবক দিয়ে গেলাম, নবীর আদর্শকে আমাদের আদর্শ বানাতে হবে। কথা ঠিক না? এটা হলো আজকার ওয়াজের এক নাম্বার সবক। কারণ এখান থেকে শুধু অনেকগুলো ওয়াজ শুনে গেলাম, তাফসীর শুনে গেলাম, কিন্তু আমি এখান থেকে একটা বিষয়বস্তু নিয়ে গেলাম না বাড়ি, তাইলে আবার ঝামেলা আছে। কথা ঠিক না? ঠিক। তাইলে এক নাম্বার আলোচনার থেকে পাইলাম আমাদের জীবনে নবীদের আদর্শ আমাদের আদর্শবান হতে হবে। কথা ঠিক না? ঠিক। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের কথা বলার থেকে আমরা নসিহত গ্রহণ করতে হবে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহ কথা বলতেন, আর আমরা কথা বলবো জমিনে থেকে মালিকের সাথে। আল্লাহু আকবার। জমিনে থেকে মালিকের সাথে কথা বলতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, আরে আমার উম্মত, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখো আর আল্লাহ তোমাকে দেখেন। তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ কিন্তু তোমাকে দেখেন। তাইলে এমন ভাব নিয়ে যদি তুমি নামাজ পড়তে পারো, এই নামাজের দ্বারা তোমার মারফত অর্জন হয়ে যাবে। কিন্তু আজকে তো আমরা নামাজ ছাড়াই মারফতের আশা করি। কথা ঠিক না? ঠিক। নামাজের খবর নাই, ওযু গোসলের খবর নাই। বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, লেংটার দরবারে, কুত্তাশার দরবারে, সাইল দরবারে। আর আমাদের অনেক মা বোনেরা আছে অনেক পীরের দরবারে গিয়ে খেদমত করে। স্বামীর খেদমতের খবর নাই, বাবার খেদমতের জন্য প্রতি মাসের 12 তারিখে জায়গা আছে না নাই জোরে বলে। এই পাড়াতলা রায়পুরা এলাকার একটা আছে, এটা বলে বৎসরে একবার গোসল করে। আর এই মুরিদার মহিলারা গিয়ে গোসল দেয়। গোসল দিয়ে আবার গোসলের পানি পেপসির বোতলের ভিতরে ভরে নিয়ে আসে, এটা বলে বরকতের পানি। যে কোনো নিয়তে খাইলেই গুলো। এই সমস্ত মহিলাগুলোরই শুধু খারাপ করলে হক আদায় হবে না, ইন্টারন্যাশনাল খারাপ করতে হবে। কথা ঠিক না? এগুলো সমাজের সামাজিক মানুষ নয়, এগুলোর ভিতরে মনুষ্যত্ব নয়, এগুলো মানুষ নামে জানোয়ার। কথা ঠিক না হয় মানুষের শরীরের ব্যবহারের পানি আবার বরকতের নিয়তে খাই। ও মা বোনেরা, তোমাদেরকে নসিহত করে যায়, যাও না বাবার দরবারে, খাজার দরবারে, মাজারে, মন্দিরে, কোথাও দেবে। তোমাদের জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার স্বামী। কথা ঠিক না? বেটা আমার কথা নয়, আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, বিশ্বনবী ফরমান, আমি লাউ আমুরা আন আহাদান লাউ আমুরা আহাদান আন তাসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি আল্লাহ যদি আমাকে ছাড়া অন্য কাউকে সিজদার পারমিশন দিতাম, দুনিয়ার নারী জাতিকে বলতাম তোর স্বামীর পায়ের মধ্যে সিজদা। যেহেতু আমাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যায় না। এই মা বোনেরা, তোমাদেরকে একটা ঘটনা শোনায় যায় ফাঁকে দিয়া, তাফসীরের ফাঁকে। বনি ইসরায়েলের মধ্যে একজন মহিলা ছিল, একটাই মাত্র সন্তান, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা। এই ছেলেটার জন্য অসুস্থ হয়েছে। অসুস্থ অবস্থায় মা দুঃখিনী সহ্য করতে পারে না, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমার ছেলেটারে সুস্থ করে দাও। যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় না, তাহলে আমি দুনিয়ার থেকে গিয়া অন্য কোথাও 7 দিনে থেকে ঘটনাটা শোনো। এখন ভালো হয়ে গেছে। আমাদের দর্শে নাজামের মধ্যে একটা কিতাব আছে, আল্লামা শিহাবুদ্দিন কালবী রচিত, নাম হলো কালুয়ুমি। এই কিতাবের 7 নম্বর ঘটনা, এটা সনদ দিয়ে গেলাম। তখন বনি ইসরায়েলের এই মহিলার সন্তান ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর তো আর বেরিয়ে মান্নত পুরা করে না। মান্নত পুরা করবো কেমন? কারণ দুনিয়ার থেকে থাকবো কই? কবর ছাড়া থাকার জায়গা আছে? এখন আর মান্নত পুরা করে না। রাত্রে স্বপ্ন যুগে একজন আগন্তুক আইসা বলছে, এই মহিলা তাড়াতাড়ি মান্নত পুরা কর, নাহলে তার উপর কিন্তু বিশাল গজব হইতেছে। সকালবেলা ছেলেরে ডাকছে, ছেলেরে আমি তো তুই অসুস্থতার সময় এই মান্নত করছিলাম, পুরা করতে পারছি না, এখন তো আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছি, তাড়াতাড়ি মান্নত পুরা করার ব্যবস্থা করে। এখন ছেলে গিয়া কবরস্থানে গিয়ে সুন্দর করে একটা কবর করছে, বড় সড়ো করে, যেন একটা মানুষ থাকতে পারে, বসতে পারে। বড় সড়ো কবর করে খাবার দাবারের ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা দিয়া সুন্দর মতো উপরে খেলে কোনো রকম একটা শ্বাস ফলাইতে পারে, আলো বাতাস ঢুকে, মানে মান্নত পুরা করার একটা ব্যবস্থা করে দিচ্ছে। দিয়ে চলে আসছে।
মানুষের মাথা যেদিকে থাকে উত্তর দিকে, এদিক দিয়ে দুইটা রাস্তা হয়ে গেছে। দূরে দেখে একটা হাউজের পাশে দুইজন মহিলা বসে আছে, আর এই বৃদ্ধা মহিলার আহ্বান করতেছেন, এর যে ইলাইনা, আপনি আমাদের কাছে আসেন। তো ওই বৃদ্ধা মহিলা ওদের কাছে গেছে। যাওয়ার পরে দেখে একজন মহিলার মাথার উপরে একটা পাখি ডানা দিয়ে বাতাস করছে, আরেকটা মহিলার মাথার উপরে ঠুকুর দিয়ে দিয়ে তার মগজ খাইতেছে। তো বৃদ্ধা মহিলা প্রথম মহিলাকে জিজ্ঞাসা করেন, ফামাযা নিলতি হাযিহিল কিরাম, তুমি এই সম্মান কিভাবে লাভ করলে? তো এই বৃদ্ধা মহিলার প্রশ্নের উত্তরে এই মহিলা বলল, দুনিয়াতে আমি যথেষ্ট পরিমাণ নেক আমল করতাম, পাশাপাশি সবসময় আমি আমার স্বামীর সন্তুষ্টির দিকে খেয়াল রাখতাম। এই জন্য আমার স্বামী আমার মৃত্যুর সময় আমার প্রতি সন্তুষ্ট ছিলেন।